নিচে 4টি অপশন দেওয়া হবে। এই 4টি অপশনের মধ্যে যেটি সঠিক সেটি তোমরা নির্বাচন করবে। এই ভিডিওটি শেষ হওয়ার পরে দেখবে তোমাদের কতগুলো ঠিক হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারবে আফ্রিকা কবিতার উপরে তোমাদের প্রিপারেশন কোন জায়গায় রয়েছে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে এ মানসী কাব্যগ্রন্থ থেকে, বি পত্রপুট কাব্যগ্রন্থ থেকে, সি সঞ্চিতা কাব্যগ্রন্থ থেকে, ডি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে। তোমাদের কাছে 10 সেকেন্ড সময়, এর মধ্যেই তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। সঠিক উত্তর বি পত্রপুট কাব্যগ্রন্থ থেকে। রবীন্দ্রনাথের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল পত্রপুট। সেই পত্রপুট থেকেই এই আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে। 2 প্রশ্ন, আফ্রিকা কবিতাটি, আফ্রিকা সিঙ্গেল ইনভার্টেড কমা পড়েনি, এটা দিতে হবে। আফ্রিকা কবিতাটি এ প্রকৃতি বিষয়ক কবিতা, বি সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা, সি ঈশ্বর চেতনা বিষয়ক কবিতা, ডি ঈশ্বর তত্ত্ব বিষয়ক কবিতা। খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে, আর আমাকেও খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে, তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর বি সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা। 3, সমুদ্রের রূপ কেমন ছিল? শান্ত, রুদ্র, দুটোই ঠিক, কোনোটি নয়। তাহলে সমুদ্রের রূপ ছিল রুদ্র, তাই বলা হয়েছে রুদ্র সমুদ্র। এবার 4 প্রশ্ন, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অন্ধকার, উদ্ভ্রান্ত, সহজ না আন্তরিক? 4টে অপশনের মধ্যে কোনটি হবে? আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত, তাই বলা হয়েছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। নেক্সট প্রশ্ন 5, স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি? এ নিজের প্রতি, বি ধরিত্রীর প্রতি, সি মানহারা মানবীর প্রতি, ডি মানুষ ধরা দলের প্রতি। আশা করি সঠিক উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। এ নিজের প্রতি, নিজের প্রতি অসন্তোষ ছিল। এইবার পরেরটা, নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা কি করছিলেন? অসন্তোষ প্রকাশ করছিলেন, মন্ত্র জাগাচ্ছিলেন চেতনাতীত মনে, বিদ্রুপ করেছিলেন ভীষণকে, নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। এটা ধয়ে বয়ে হবে। তাহলে সঠিক উত্তরটি হলো নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, নতুন নতুন সৃষ্টির জন্য। 7, নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করেছিলেন প্রকৃতি, বি সমুদ্র, সি বিধাতা, ডি অরণ্য। সঠিক উত্তর সি বিধাতা। পরের প্রশ্ন দেখি, স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল এ অধৈর্যের জন্য, বি সম্মতিতে, সি ক্রোধে, ডি আনন্দে। কেন মাথা নাড়া দিচ্ছিল বারবার? অধৈর্যের জন্য। এটা মাথা নাড়া হচ্ছে অধৈর্যের প্রতীক। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? এ কৃপণালো, বি প্রাচী ধরিত্রী, সি রুদ্র সমুদ্রের বাহু, ডি ছায়াবৃতা।
সি রুদ্র সমুদ্রের বাহু। প্রকৃতির যে জাদু কবি উপলব্ধি করেছেন তা ছিল এ মায়াবী, বি দৃষ্টি অতীত, সি ভাষাহীন, ডি আবিল। আশা করি সঠিক উত্তরটি বুঝতে পেরেছ। সঠিক উত্তর হলো বি দৃষ্টি অতীত। তাই বলা হয়েছে দৃষ্টি অতীত জাদু। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল আফ্রিকার চেতনাতীত মনে, অপমানিত ইতিহাসে, মানহারা মানবীর দ্বারে, কৃপণ আলোর অন্তপুরে। সঠিক উত্তর আফ্রিকার চেতনাতীত মনে। পরের প্রশ্ন, দুন্দুবির নিনাদ ছিল নির্লজ্জতার প্রতীক, অমানবিকতার প্রতীক, তাণ্ডবের প্রতীক, যুগান্তের প্রতীক। সি তাণ্ডবের প্রতীক। 13 হাই ছায়াবৃতা। এখানে কাকে ছায়াবৃতা বলা হয়েছে? এ আফ্রিকাকে, বি এশিয়াকে, সি অরণ্যকে, ডি সূর্যকে। সঠিক উত্তর এ আফ্রিকাকে, কারণ আফ্রিকা ছায়া দ্বারা আবৃত ছিল। তাহলে কালো, সেইটাকে কবি কাব্যিক ভাষায় বললেন কালো ঘোমটার নিচে, আর বললেন ছায়াবৃতা, অর্থাৎ ছায়া দিয়ে আবৃতা হয়ে আছে। কালো ঘোমটার নিচে, কালো ঘোমটা হলো এ ছায়া নিবিড়তা, বি অন্ধকার, সি দুর্গমতা, ডি রহস্যময়তা। সঠিক উত্তরটি নির্বাচন করো। এ ছায়া নিবিড়তা। কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল? এ পশুরূপ, বি আফ্রিকার মানবরূপ, সি হিংসা, ডি ক্ষোভ। সঠিক উত্তর হবে বি আফ্রিকার মানবরূপ। 16 উপেক্ষার দৃষ্টি কেমন হয়েছিল? এ উৎসুক, বি আনমনা, সি আবিল, ডি কৌতূহলী। উপেক্ষার আবিল দৃষ্টি লাইনটা রয়েছে, তাহলে উত্তর হবে আবিল। পরের প্রশ্ন, উপেক্ষার আবিল দৃষ্টিতে লাইনটি রয়েছে কার প্রতি উপেক্ষা? এ প্রকৃতির প্রতি, বি সমুদ্রের প্রতি, সি জলস্থলের প্রতি, ডি আফ্রিকার প্রতি। অবশ্যই আফ্রিকা হবে, অর্থাৎ উত্তরটি হবে ডি আফ্রিকা। ওরা কি নিয়ে এলো? ওরা অর্থাৎ উপনিবেশিক শাসকেরা, তারা কি নিয়ে এলো? এ রথ, বি বন্দুক, সি বারুদ, ডি লোহার হাতকড়ি। লোহার হাতকড়ি। পরের প্রশ্ন, ধুলা পাকে পরিণত হলো কিভাবে? এ বৃষ্টিতে, বি অশ্রুতে, সি রক্তে, ডি অশ্রুতে ও রক্তে। তাহলে সঠিক উত্তরটি হবে রক্তে ও অশ্রুতে। নেক্সট প্রশ্ন, নখ যাদের তীক্ষ্ণ? এ নেকড়ের, বি হায়নার, সি সিংহের, ডি বাঘের। কার মতো তীক্ষ্ণ?